আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকলে কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছি। আপনি কেমন আপনি কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের সবক যেটা দেয়া ছিল, আহ, এর আগে থেকে এখান থেকে পড়া হবে আল্লাহ শব্দের কায়দা পুর এবং বারিক। জি, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জামার আর পেশ হয় তাহলে পূর্বে মানে আগে, তাহলে পুর হবে, যেমন হুয়াল্লাহ রাসূলুল্লাহ। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয় তাহলে বারিক, মানে বারিক মানে পাতলা বা লা করে পড়তে হবে, যেমন আলহামদুলিল্লাহ। কে শোনাবেন? আল্লাহ শব্দের আল্লাহ শব্দের আগে যদি জের জাবার অথবা পেশ হয় তো ওটাকে পুর করে পড়তে হবে। জি, আর আল্লাহ শব্দের আগে যদি জের হয় তাহলে ওটাকে বারিক করে পড়তে হবে, মানে পাতলা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমসাদ ভাই। আল্লাহ শব্দ যদি আল্লাহ শব্দের আল্লাহ শব্দের লামে যদি জাবার ও পেশ হয় তাহলে বারিক করে পূর্বে পড়তে হয়। বারিকটা বলুন। আব্দুল্লাহি, আল্লাহ শব্দের যদি আল্লাহ শব্দের জাবার লামের আগে আর যদি আল্লাহ শব্দের লামের আগে জাবার হয় তাহলে তাকে বারিক জের করে জের। পড়তে হয়। যে হয় তাহলে বারিক করে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। মুনতাজ ভাই আলহামদুলিল্লাহ। জি, বলুন। এক মিনিট। আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার বা পেশ হলে পুর হয়, আর আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে বারিক হয়। মাশাআল্লাহ। আসলাম ভাই। জি, হুম, আল্লাহ শব্দের নামের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে পুর হয়, যেমন হুয়াল্লাহু রাসূলুল্লাহি। আল্লাহ শব্দের নামের আগে জের হয় তাহলে আল আলহামদুলিল্লাহ তাহলে বারিক হবে। বাড়ি আচ্ছা, হবে, মাশাআল্লাহ। যেমন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনির ভাই। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তো তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। বারিক পড়তে হবে। বারিক পড়তে হবে। মাশাআল্লাহ। বাশির ভাই। জি, আমি ছুটিতে ছিলাম, আমি জানি না। আচ্ছা, এই এতগুলো শুনলেন তো? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন বললো তো, বলেন একটু হলে বলেন। আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার পেশ হলে পুর হবে, আর আল্লাহ শব্দের লামের শুনি। পূর্বে জের হলে বারিক হবে। এক ঝটকায় বলে দিলে হবে। এবারে ও মুনতাজ ভাই আল্লাহ। পড়ুন। জি, ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু খলকুল্লাহি। মাশাআল্লাহ। আসলাম ভাই পড়েন। জি, ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু
হুদুদুল্লাহি ইরুদুল্লাহু খলকুল্লাহি। মাশাআল্লাহ। হামসাদ ভাই পড়ুন। আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহা খলাকাল্লাহু ফের বলুন, সামিয়াল্লাহু এটা হয়নি। খলাকাল্লাহ খলাকাল খলাকাল্লাহু বানান করুন। সরি কালাকাল্লাহু কাবজার কা ক ক কফাতে যাবার ক কলাল্লাহু। কলাল কলাল্লাহু ক টান হবে, সামিয়াল্লাহু টানগুলো দিতে কলাল্লাহু হবে। এখানে টান আনছে, টানগুলো দিতে হবে। কলাল্লাহু হুম। সামিয়াল্লাহু তারপরে হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু খলা না হচ্ছে খলকুল্লাহি। আচ্ছা, মাশাআল্লাহ। সামাবুল ভাই। জি। ইন ইম ইন্নাল্লাহ ক্বালাল্লাহু সামিয়াল্লাহু হুদুদুল্লাহি হুদু, এটা টান হবে, দাল অপেশ দু। হুদু। হুদুদুল্লাহি জি। ইউরিদুল্লাহি হু হু। হু খলকুল্লাহি। আচ্ছা, মাশাআল্লাহ। মনির ভাই, ভিডিওতে দেখা যাচ্ছে না মনির ভাই? জি জি পড়ুন জি। পড়ুন। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ পড়ুন। আহ, ক্বালাল্লাহু। লাল্লাহ হু। লাল্লাহু জি। তারপরে সামি আল্লাহ তারপরে হুদু হুদুদুল্লাহি ইউরিদুল ইউরিদুল লাহু তারপরে খলকুল্লাহি। মাশাআল্লাহ। বাশির ভাই হবে? জি। পড়ুন। ইন্নাল্লাহা খলাকাল্লাহু ক্বালাল্লাহু। সামি ক্বালাল্লাহু সামিআল্লাহু হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু। এখানে দুটো টান আছে। হুদু যেমন দাল অপেশ দু, আমার দা টান হবে হুদুদুল্লাহি। এটাও ইউরিদুল্লাহু, এটা ইয়ামাদা টান হবে। ইউরিদুল্লাহি ইউরিদুল্লাহু খলাকাল্লাহি খল খল। খলকাল্লাহি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। মিম সেকেন্ডের কায়দা, এটা মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে কিনা বিনা গুণায় জাহির করে স্পষ্ট করে পড়তে হয়, এই জন্য এটা দিইনি। তো আপনারা এটা পড়েন। হুম। বলেন, একজন একজন করে বলেন সবাই। মুনতাজ ভাই বলেন। জি। আলম তারা এখানে কোনো গুণা নেই, হুম। বিনা গুণা। আলাম তারা। জি। আলম তারা হুম ফিহা লাকুম দীনুকুম
মাশাআল্লাহ। আসলাম ভাই। জি। আলম তারা হুম ফিহা লাকুম দিনুকুম। মাশাআল্লাহ। হামসাদ ভাই। আলাম তারা হুম ফিহা লাকুম দীনুকুম। মাশাআল্লাহ। সামাউল ভাই। জি। আলাম তর হুম ফিহু হা লাকুম দিনুকুম। লাকুম দিনুকুম, দি ইয়া মাদ্দা। দি দি দাল দালিয়া দি লাকুম দিনুকুম। মাশাআল্লাহ। মনির ভাই পড়ুন। আলম তারা আলম তারা হুম 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 ফি হুম ফিহা লাকুম দি লাকুম দিনুকুম। মাশাআল্লাহ। বাশির ভাই পড়ুন। ألم ترى هم فيها لكم دينكم হ্যাঁ, হুম ফিহার মধ্যে ফায়াজের ফি যেমন টান হবে, হালে যেমন হাও টান হবে। হুম ফিহা। هم فيها জি। لكم دينكم আপনার কথা শুনে মনে হচ্ছে এখনো পর্যন্ত আপনি কষ্ট পাচ্ছেন, অসুস্থ আছেন। আপনার আমাকে কথায় বলছেন জি। কথা শুনে বুঝতে পারছি বাশির ভাইয়ের এখনো পর্যন্ত অসুস্থ আছেন। জ্বর ছিল, ডাক্তার দেখিয়েছিলেন? জি। আচ্ছা, কতদিন হলো? 2 দিন না 3 দিন মনে হয়, না 2 দিন না 3 দিন হবে, তাই তো? জি। আচ্ছা, জ্বর কমেছে এখন? জি। আর কাশি হচ্ছে নাকি? না না। সর্দি হয়েছে, তাই তো? হুম। ভিডিওটা আচ্ছা, ঠান্ডা কেটে লেগেছে নিচ্ছে। হুজুর। ভিজিয়েছিলেন আহ, পানিতে? ভিডিওটা কেটে নিচ্ছে। জি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। না, সমস্যা নেই। এগুলো খোঁজ খবর নেওয়া যাবে, এর ভিতরে অসুবিধা নেই, বুঝলেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। সবার সাথীদের খোঁজ খবর নেওয়া, এগুলো একটা পজিটিভ দিক, বুঝলেন? অসুবিধা নেই। এটা তো আমাদের কর্তব্য না? আপনি অসুস্থ ছিলেন, কেন ক্লাসে আসছেন না? আমি একবার 3 দিন আগে শুনেছিলাম, তারপর আর উনি আসেনি। এখন কথা শুনে বুঝতে পারছি একটু এখনো সমস্যার মধ্যে আছে। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিক। সবাই দোয়া করি, হ্যাঁ? যারা অসুস্থ আছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন, যেন সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। এই দোয়া সকলে করবেন। আর যে অসুস্থ হবেন, এটাও তানাকে হাদিসের মধ্যে আছে, যিনি অসুস্থ হবেন তানারও উচিত আমাদের জন্য, মানে যারা সুস্থ বা সকলের জন্য দোয়া করা। কেন বলুন তো? অসুস্থ হয়ে যাওয়া মানে আল্লাহ তাআলার তরফ থেকে সেটা পরীক্ষার মধ্যে আছে। আল্লাহ তাকে ক্ষমা করতে চাইছে, তাই তাকে অসুস্থ করেছেন। সে ওই সময় যে দোয়া করবে আল্লাহ কবুল করবে, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। ওই জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই, এই বিশেষ করে যারা অসুস্থ থাকবেন, বাসির ভাই ভাই এরকম যারা, দোয়া করবেন আমাদের জন্য। আহ ঠিক আছে। যা মিম সেকেন্ডের আপনাদের ইকফা, দোয়া মিম সেকেন্ডের পরে বা আসলে মিম সেকেন্ড গুণনা করে পড়তে হয়। ইকফা স্বাভাবিক বলে মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়। এটা ইদগামে সাফাবি বলে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এটা পড়ুন মুমতাজ ভাই। জি। রব্বাহুম বিহিম ওয়াসাকাকুম বিহি নিচেরটাও পড়ুন। ইলাইকুম মুরসালুনা লাহুম মা ইয়াশাউনা
ইয়াসাউনা। আচ্ছা, মাশাআল্লাহ। আসলাম ভাই। ربهم بهم وثقكم به জি ইলাইকুম মুরসালুনা লা লাহুম মা লাহুম মা লাহুম মা সাউনা লাহুম মা ইয়াশাউনা। লাহুম মা ইয়াসাউনা আচ্ছা, মাশাআল্লাহ। হামসাদ ভাই পড়ুন। রব্বাহুম বিহি। গুণনা করুন। রব্বা হুম, মিম সেকেন্ডে পরে বা আছে। রব্বাহুম বিহি। তারপরে অর্স অর্সা ও অজওয়া সিনান জস অ আলিফ অসাকাকুম যাবার অ, বিহি। সা যাবার সা। হ্যাঁ, অসাকাকুম বিহি। কাকুম হবে না, ক কুম। ক তারপরে কাপ, প্রথমে কপ তারপরে কাপ। ক কুম। অসাকাকুম ক কুম। বিহি। আচ্ছা وسقاكم আচ্ছা। অসাকা কা হয়ে যাচ্ছে। অসাকা অ ও কা হয়ে যাচ্ছে। অসাকাকুম বিহি। তারপরে আল ইল হামজা হামজা জের ইলাম ইয়া জের লাই ইলাইকুম মুরসালুনা তারপরে লাহুম মা ইয়াসাউনা। আচ্ছা, মাশাআল্লাহ। সামাউল ভাই পড়ুন। রব রব্বা রব্বাহু রব হাফেজহু রব্বাহু বিহি রব্বা হুম হুম, এইটাই তো হুম মিম সেকেন্ডে পরে বা গুণনা। রব্বা হ্যাঁ রব্বাহুম বিহি তারপরে ওয়াসাক ওয়াসাকাকুম বিহি এ, নিচে ইলাই 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 কুম ইলাইকুম এলাইকুম। কপেশকু কাপ ইলাইকুম মুরসালুনা জি, গুণনা করুন। ইলাইকুম। ইলাইকুম মুরসালুনা জি, তারপরে লা আলহামদুলিল্লাহ হা মিম পেশ হুম লাহুম মিম 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 লাম লাহুম মা মিম লাহুম মা লাহুম মা ইয়াসা ইয়াসাউনা উনা। জি, আচ্ছা, মাশাআল্লাহ। এবারে মনির ভাই পড়ুন। ربهم بهم গণনা করুন। রব্বা হুম। وسقاكم জি 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 ربهم به ربهم بهم জি وسقاكم بهم জি, এই বিহি সরি এটা পড়ুন। ইলাইকুম ইলাইকুম মুরসালুনা লাহুম মা ইয়াশাউনা
জি, ইয়াশাউনা। ইয়াশাউনা। আচ্ছা, মাশাআল্লাহ। বাশির ভাই পড়ুন। হুম। ربهم به হুম। وسقوم به অ সাকাকুম কুম বিহি। وسقاكم به ক ক إلى কুম। কা নয়, وسقاكم ক। به وسقاكم به জি, তারপরে পড়ুন। إليكم مرسلون জি, তারপরে لهم ما يسعون ইয়াশাউনা। يسعون উনা উনা। هنا আচ্ছা, র সেকেন্ডের কায়দা এটা দেওয়া ছিল না তো? দেখেন, রয়ের কায়দা, রয়ের ওপর জাবার পেশ হলে রফুর হবে। র সাকিনের পূর্বে জাবার পেশ হলে রফুর হবে। রয়ের ওপর দুজাবার দুপেশ হলে রফুর হবে। র মুসাদ্দাতের ওপর জাবার পেশ হলে রফুর হবে। এটা মনে রাখবেন। রয়ের ওপর জাবার পেশ হলে রফুর হবে, যেমন র জাবার র। র সাকিনের পূর্বে জাবার পেশ হলে রফুর হবে, যেমন হামজা র জাবার আর, র সাকিনের পূর্বে জাবার। রয়ের ওপর দুজাবার দুপেশ হলে রফুর হবে। এখানে দুজাবার নেই, যেমন ধরুন র দুজাবার রন, র দুপেশ রুন, এরকম। র মুসাদ্দাতের ওপর জাবার পেশ হলে রফুর হবে, যেমন এটা বা রজের বীর, র জাবার র, বীর র। র মুসাদ্দাতের ওপর জাবার। রজাকনা, রুবামা, আরসালনা, কুরআনুন, বিরর, বিররু। আবারও বলছি, রজাকনা, রুবামা। এই টানগুলো দিতে হবে আলিফ মাদ্দা। আরসালনা, এ আলিফ মাদ্দা। কুরআনুন, হামজা খাড়া যাবার টান হবে। বিরর, বিররু। এবার রয়ে বারিক হবে, যেটা রয়ের নিচে জের হলে র বারিক হবে। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। রয়ের নিচে দুজের হলে র বারিক হবে। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ের নিচে যে ধরে নেন রজের রি। র সাকিনের পূর্বে জের হলে র বারিক, যেমন হামজা র জের ইর। রয়ের নিচে দুজের হলে র বারিক হবে, যেমন র দুজের রিন। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক হবে, যেমন এটা বার যাবার বার, রজের রি। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের আছে। বার রি, বির রি, তুহারিমু, মুস্তামির রিন। ফির বলছি, বার রি, বির রি, তুহারিমু, মুস্তামির রিন। আলিফের কায়দা, আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে, আলিফের পূর্বে বারিক হলে বারিক হবে। ঠিক আছে? পুর অক্ষর আমরা জানি 7টা অক্ষর পুর হয়। সেই 7টা আলিফের অক্ষর পুর অক্ষর হলে আলিফের পূর্বে আগে পুর হবে, যেমন কলা, তলা। আর আলিফের পূর্বে বারিক অক্ষর হলে কিনা আলিফ বারিক হবে, মানে 7টা অক্ষর ছাড়া বাকি 21টা অক্ষর আছে, বারিক হবে। জালা, মালা। আর 7টা অক্ষর পুর যেটা নিচে আসবে, তবু একবার বলে দিই, খ, সদ, জ, ত, জ, গইন, কফ। এই 7টা অক্ষর পুর। এই পুর অক্ষরের আগে আলিফ হলে এটা পুর হবে, আর বারিক অক্ষর হলো বাকি 7টা অক্ষর ছাড়া বাকি সবগুলো। হ্যাঁ, তা, সা, জিম, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ। এই সদ দদ হবে না, সিন, শিন, আইন, গইন, হা, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই 22টা অক্ষর বারিক হবে। এবারে পুরো অক্ষরগুলো আছে, কলা, গবা, জনা, তলা। বারিক অক্ষরগুলো, জালা, নাসি, নার, মালা। এগুলো বারিক, মানে পাতলা হচ্ছে। আচ্ছা, এটা থাক এই পর্যন্ত। ঠিক আছে?
তাহলে আপনাদের র সাকিনের পুর কায়দা বারিক কায়দা দেয়া হলো, আর তার সঙ্গে আল্লাহ শব্দের পুর আল্লাহ আলিফের কায়দার পুর আর বারিকটা দেয়া হলো। এবারে মাদ যেটা আছে, মাদটা একটু ইম্পর্টেন্ট, এটা একদিন সময় নিতে হবে, কিছু করার নেই, কেন মাদটা একটু ইম্পর্টেন্ট মতো আছে, ঠিক আছে? জি। তাহলে এটা মনে রাখবেন যে র কাকে পুর হয়, কখন পুর হবে, রর ওপর জাবার পেশ হলে পুর হবে, র সাকিনের পূর্বে জাবার পেশ হলে পুর হবে, র এর ওপর দু জাবার দু পেশ হলে পুর হবে, র মুসাদ্দাদের ওপর জাবার পেশ হলে র পুর হবে। রযাকনা, র রুবামা, আরসালনা, কুরআনুন, বিরর, বিররু। র বারিক, র এর নিচে জের হলে বারিক হবে, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, র এর নিচে দুজের হলে র বারিক হবে, তাসদিদ যুক্ত র এর নিচে জের হলে র বারিক হবে। বাররি, বিররি, তুহাররিমু, মুস্তামিররিন। আলিফের কায়দা, আলিফের পূর্বে পুর অক্ষর হলে পুর হবে, আলিফের পূর্বে বারিক অক্ষর হলে বারিক হবে। কলা, গবা, জনা, তলা, প্রত্যেকটা মুখ গোল হলো, পুর হলো। বারিক মানে পাতলা। জালা, নাসি, নার, মালা। তাহলে এই পর্যন্ত পড়াগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন আগামীকালের জন্য, একটু দেখে।